আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটো সস। আমি আজকে নাগা টমেটো সস বানাবো। এই জন্য আমি এখান থেকে কিছু লাল বোম্বাই মরিচ নিয়ে নিব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা এই সসটা বানিয়ে ফেলতে পারেন, আর তা নাহলে নর্মাল গুঁড়া মরিচ দিয়ে বানাতে পারেন। আর যদি ঝাল পছন্দ করেন তাহলে এইভাবে নাগা সস বানিয়ে নেবেন। আমি এখানে 10 কেজি টমেটো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাঝখান দিয়ে একটু কেটে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর তেঁতুলটাও দিয়ে দিয়েছি সঙ্গে, কারণ তেঁতুলটা পরে দিলে আবার টমেটোগুলো শক্ত হয়ে যাবে। এই জন্য একসঙ্গে দিয়ে দিলে সিদ্ধ হবে, তা নাহলে আবার পরে দিলে সিদ্ধ হতে চাইবে না। আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। এই যে আমার টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনির মধ্যে নিয়ে টমেটোটাকে চেলে নিব। আপনারা চেষ্টা করবেন খুব ভালো করে চেলে নেওয়ার জন্য, আর সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য চেলে নেওয়ার পরেও যদি একটু ব্লেন্ড করে নিতে পারেন তাহলে বেশি ভালো রেজাল্ট আসবে। আমি ব্লেন্ড করিনি, এমনি শুধু যেই সসের পিউরিটা বের হয়েছে ওইটা আমি নিয়ে নিয়েছি। আর উপরে যেই ছোপাটা ছিল ওটা ফেলে দিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। টমেটো পিউরিটাকে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি, বড় একটা পাতিলের মধ্যে, যাতে করে নাড়তে চাড়তে সুবিধা হয়। এখন বাকি একদম ছোপাগুলোকে ভালো করে ডলে ডলে পিউরিটা নিয়ে নিয়েছি। এখন আমি জাল করতে থাকব। যেহেতু সামনে রোজা চলে আসছে, আপনারা কিন্তু খুব সহজেই সসটা বানিয়ে রাখতে পারেন। আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, এতে করে কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এরপর আমি এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমার এই সসটা বানানোর জন্য খুব বেশি ইনগ্রেডিয়েন্ট লাগবে না, খুবই অল্প ইনগ্রেডিয়েন্ট, আমার কিন্তু খুবই মজার একটা সস হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা যখন একটু টেস্ট করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের ঝাল টক মিষ্টিটা ঠিক আছে কিনা। যেহেতু আমি এটাকে জাল করে অনেক শুকাবো, এর জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আমি আবার অনেকক্ষণ জাল করে নিব। আপনারা যদি রোজার মধ্যে যদি এই সসটা বানিয়ে রাখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। আর যেহেতু এখন টমেটোটা একদম সস্তা, সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু রোজার জন্য এই মজার সসটা বানিয়ে নিলে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর আমি সসটাকে ঘন করার জন্য এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। আমি এখানে হাফ কাপ থেকে একটু কম নিয়ে নিয়েছি। এরপর আমি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ার ভালো করে গুলানো হয়ে গেলে আমি সসের মধ্যে ঢেলে দেব। আর এই সস থাকলে আপনারা যে কোনো ইফতারিতে যে কোনো পাকোড়া, আলুর চপ, বেগুনি যেটা দিয়ে খান অনেক কিন্তু ভালো লাগবে। যদি যে কোনো খাবার যদি মজা নাও হয় তাহলে এমন একটা সস যদি ঘরে থাকে তাহলে কিন্তু এটা দিয়ে খেলে সেই জিনিসটা মজা হয়ে যাবে। বিশেষ করে সবজির পাকোড়াটা বাচ্চারা খেতে চায় না, আপনারা যদি এরকম সস বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন আমার সসটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। যখন এরকম ফুটতে থাকবে আর আশেপাশের চুলা দেয়াল নষ্ট হয়ে যাবে তখন বুঝতে হবে যে সসটা হয়ে গিয়েছে। আমার হাতেও অনেকগুলো ফুটা পড়েছে, অনেক জায়গায় পুড়ে গিয়েছে। তো যেটা আমি এখন চুলাটা অফ করে দিব। পুরো মশলা অনেক ঘন হয়েছে। এটা যখন রেখে দিব, আমি ফ্রিজে রাখবো যাতে করে অনেক দিন ভালো থাকে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হবে। আর আমার ছেলে দিকে ট্রাই করার জন্য আলু ভেজে আগেই রেডি। কেমন হয়েছে সেটা কমেন্ট করার জন্য। খেতেও অনেক খুশি হয়েছে, সবাই বলেছে অনেক মজা হয়েছে। আশা করি আপনারা এইভাবে একদিন ট্রাই করবেন।
আর আপনাদেরও অনেক উপকার হবে এই সসটা বানিয়ে রাখলে। আপনারা অবশ্যই সসটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আপনারা যদি 6 মাসের জন্য ফ্রোজেন করে রাখতে চান তাহলে এরকম বড় বয়ম ভরে ডিপে রেখে দেবেন। এরপরে যখন আপনার ফ্রিজে নর্মালি যেগুলো ছিল ওগুলো শেষ হওয়ার পর এই সসটা গরম করে আবার ছোট ছোট বোতলে ভরে নিলেই হবে। সসের বোতলে টেস্টের কোনো কিছু নষ্ট হবে না। আপনারা ডিপে রেখে দিবেন, এরপরে গরম করে নেবেন, একটু জাল করে নিলেই হয়ে যাবে। এভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন আর এভাবে ছোট ছোট বক্সে করেও রাখতে পারেন। যখন যতটুকু লাগবে অতটুকু নিয়ে ব্যবহার করবেন। এরপর আমি ঠিক একইভাবে আরও 30 কেজির মতো সস আমি এভাবে বানিয়ে রেখেছি। এটাও আমি নাগা সস বানিয়েছি, সবুজ যেই মরিচটা ছিল ওইটা দিয়ে দিয়েছি, কারণ সবাই ওই সসটা খেয়ে ভালো রিপ্লাই দিচ্ছিল, বলছিল যে অনেক মজা হয়েছে। এই জন্য আমি একইভাবে আরও 30 কেজি সস বানিয়ে ফেললাম। এখন আমার আর চিন্তা নেই, 6 মাস চলে যাবে। তো এই তো আজকে এ পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি ভালো কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।